বিলাস শ্রীমূর্তি শ্রী শ্রী সচিনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি পতিত উদ্ধারণ পতিত তারণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণে পরম দয়াল শ্রী শ্রীল নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী নন্দার্বিকা গিরিধারীর অহৈতুকী করুণায় মহানগরী খুলনাস্থিত প্রাচীন এই পীঠস্থান আমাদের বৈদিক সনাতন সভ্যতার এই পীঠস্থান আর্য ধর্মসভা শ্রীমন্দিরে শিবকল্প মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার 136তম তিরোভাব তিথি উপলক্ষে যে ভাগবতীয় ভক্তি যজ্ঞের অমৃত যজ্ঞের আয়োজন, সেই আয়োজনে সর্বপ্রথমে অস্মাদের গুরুবাদ পদ্মে পরাধ্য কবি দণ্ডবত প্রণতি সমাগত গৌরী আচার্য কুলতিলক বৈষ্ণবজন সাধুজন শ্রদ্ধাশীল ধর্মশীলা মাতৃগণ, আমি করজোরে ক্ষমা চাইছি। প্রায় 1 ঘন্টা রাস্তার জামে আটকে থাকায় এই বিলম্ব। অপেক্ষামান সকল ভক্ত চরণে আমি ক্ষমা প্রার্থনা করছি বিলম্ব হওয়ার কারণে। তো আপনাদের সকলের চরণ বন্দনা পূর্বক আমরা ভাগবতীয় কথায় প্রবেশ করব। সুধীজন, সুতমণি তিনি বলছেন, মদীয় গুরুদেব পরমহংস কুলতিলক আজন্ম ব্রহ্মচারী মায়ামুক্ত ছিল সুখদেব ভগবান বলেছেন, ভাগবত হলেন শ্রুতি সার, সর্ববেদান্ত সার, অর্থাৎ শ্রুতি সার হলো ভাগবত। এবং সুখদেব ভগবান আরেকটি বিশেষণ দিয়েছেন ভাগবতে, সেটি হলো অধ্যাত্ম দ্বীপ। গাঢ় অন্ধকারে যেমন আলোর প্রয়োজন হয়, অন্ধকারে যেমন দ্বীপ জ্বালতে হয়, তেমন অজ্ঞান আধার মোহগ্রস্ত আমার সম কৃষ্ণ বিমুখ জীবের চিত্তে অজ্ঞান আধারের দ্বীপ হলো ভাগবত স্বরূপ। এই সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত হলেন অধ্যাত্ম দ্বীপ, যে দ্বীপের আলোকে উদ্ভাসিত হয়ে ওঠে অনন্তকালের অজ্ঞান অবিদ্যার যুক্ত হৃদয়। তো সেই অধ্যাত্ম দ্বীপ ভাগবতের দিব্য আলোকে আসুন, আমরা ভাগবতীয় কথায় শ্রী ভগবানের অসমাপ্ত মাধুর্য নামরূপ লীলায় প্রবেশ করি। একটু মন শান্ত করে আমরা হরিকথা শ্রবণে আর প্রয়াস করব। ভাগবত এই জন্য শ্রুতি সার বা অধ্যাত্ম দ্বীপ। নিখিল শাস্ত্র বলেছেন যে ভক্তি ভক্ত ভগবান, অর্থাৎ ভক্তি এবং ভক্ত ভগবানকেই চায়। কিন্তু ভাগবত দিয়েছেন এক অভিনব সংবাদ, অন্য কোন শাস্ত্রে বা গ্রন্থে এই সংবাদ দেননি। শ্রুতিসার অধ্যাত্ম দ্বীপ স্বরূপ সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত বলেন, ভক্ত ভক্তি ভগবানকে চায়। কিন্তু ভাগবত বললেন ভগবান ভক্তি এবং ভক্তকেই চায়। ভক্ত ভক্তি ভগবান। এখন ভগবানকে ভক্তি চাই বা ভক্ত চাই, কিন্তু ভগবান বলছেন, ভাগবত সংবাদ বলছেন যে ভগবান ভক্তকেই চায়। শুধু চাই না, ধ্যান দিন, ভগবান ভক্তের আনুগত্য নিতে ভালোবাসেন। এই পৃথিবীতে স্বাতন্ত্রতা হারিয়ে কেউ কারো আনুগত্য নিতে চায় না। তো ভগবান বলছেন, আমি আমার ভক্তের আনুগত্যতেই চলি। ভগবান শ্রী উদ্ধব মহারাজকে বলেছিলেন, শান্ত মনি নির্বৈর সমদর্শী এ জাতীয় ভক্তের পেছনে চলি আমি।
এই দেখুন ভাগবত দৃষ্টান্ত দিচ্ছেন। শ্রী ভগবান বলছেন যারা নির্বৈর সমদর্শী, যারা শান্ত, যারা মনি, এদের মতো নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তের পেছনে পেছনে চলি আমি। আনুগত্য না নিলে কেউ কারো পিছু পিছু চলে। উদ্ধব প্রশ্ন করছেন, আপনি সরাট বিভু চৈতন্য সচ্চিদানন্দ পূর্ণ ব্রহ্ম ভগবান, আপনি কেন ভক্তের পেছনে চলে? বলে চলি এই জন্য আমার একটি প্রয়োজন আছে ভক্তের কাছে, সামনে চললে তা সেটা পাওয়া যাবে না। বলে কি প্রয়োজন? বলো ভক্তের চরণ ধুলি আমার খুব প্রয়োজন। ভগবান বলছেন ভক্তের চরণ ধুলি বড় প্রয়োজন, কিন্তু ওটা সামনে চললে পাবো না আমি। বলে এই জন্য আমি ভক্তের পিছু চলি। বলে ভক্তের চরণ ধুলিতে আপনার কি কাজ? কেন আপনি ভক্তের চরণ ধুলির জন্য পিছু পিছু চলেন? তবে বুঝতে হবে কোন ভক্তের পেছনে ভগবান চলেন। আমাদিশ জীবধম ভক্তের পেছনে নয়, যার ভক্ত ভক্তি ভাবনাই তো নাই। বলে শান্ত, যাদের চিত্ত জাগতিক সাংসারিক কামনা বাসনা নিরস্ত হয়েছে, সেই শান্ত ভক্তের পেছনে ভগবান চলে। কামনা বাসনা বিষয় সংস্কার যার চিত্তে, তার পেছনে নয়। শান্ত মানে এই জগৎ পরজগতের চাওয়া পাওয়া যার নাই, যিনি নিষ্কাম হয়েছেন, শান্ত হয়েছেন, ওই ভক্তের পেছনেই ভগবান চলে। মনি, যারা মনের মনন ক্রিয়া দ্বারা সর্বদা ভগবানকে স্মরণ করেন, স্মরণ করেন, তার পেছনেই ভগবান চলে। আর কার পেছনে ভগবান চলেন? নির্বৈর, যিনি কারোর সাথে শত্রুতা সহসা করেন না, শত্রু ভাব রাখেন না জগতে। এই নির্বৈর সমদর্শিনা, অর্থাৎ সর্বভূতে ঈশ্বর অনুভূতি যার মধ্যে, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে, এই সমদর্শী ভক্তের পেছনে ভগবান চলেন। বলে কেন চলেন? বলে ভক্তের চরণধুলি ভগবানের প্রয়োজন। তো সর্বপূর্ণ, পূর্ণতর, পূর্ণতম শ্রী ভগবানের চরণধুলি কেন প্রয়োজন? বলে দুটি কারণে। একটি কারণ হলো আমি পবিত্র হব বলে ওই চরণধুলি প্রার্থনা করি। আর একটি কারণ হলো আমার দেহে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, সেই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কোন কোন কৃষ্ণ বিমুখ, ভগবত বিমুখ, ভজন বিমুখ জীব রয়েছে, বদ্ধ জীব, মায়াবদ্ধ জীব। ভক্তের চরণ ধুলি উড়ে আমার অঙ্গে আসলে আমার শ্রী অঙ্গে অনন্ত ব্রহ্মাণ্ডের ভগবত ভজন বিমুখ জীবগুলো কৃষ্ণমুখী হয়, ভক্তি পেয়ে যায়। এই জন্য চরণ ধুলি লাগে। বোঝা গেল না? আচ্ছা, আমি চলছি, মানে আমি পথে চলছি। এই আমি চলা মানে আমার হাতটাও চলছে, পদটাও চলছে, আমার ভেতরে অসংখ্য রোগ জীবাণু আছে, তারাও চলছে আমার সাথে। রক্তের মধ্যে অনেক জীবাণু আছে, কীট আছে, এই সব মিলেই তো আমার চলা। দেবী ভগবান যখন চলছেন, ভগবানের শ্রীঅঙ্গের মধ্যে অনন্ত কোটি জীব আছে, যে জীবগুলি, ব্রহ্মাণ্ডের জীবগুলি কৃষ্ণ ভজন বিমুখ, হরি ভজন করে না। ভক্তের চরণধুলি অঙ্গে মাখলে সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ভজন বিমুখ জীবের কৃষ্ণ উন্মুখী হয়। এই জন্য চরণধুলি মাখে। আচ্ছা, কি করে হয়? গোবিন্দের অঙ্গে ভক্তের চরণ রেণু ধুলা লাগছে, তাতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীবের কৃষ্ণমুখী হওয়ার তাৎপর্য কি? তাৎপর্য কি? তাৎপর্য হলো কারো হাড়ে যদি যন্ত্রণা হয়, কারো হাড়ে যদি যন্ত্রণা হয়, আচ্ছা ওই হাড়ের ব্যথা যন্ত্রণার জন্য চামড়া চিরে হাড় বের করে কি ওখানে প্রলেপ দেয়া হয়? কোথায় প্রলেপ দেয়া হয়? কোথায় প্রলেপ দেয়া হয়? চর্মের উপরে। আচ্ছা, চর্মের উপরে প্রলেপ দিলে হাড়ের যন্ত্রণা ব্যথা নিরাময় হয় কিনা? তো ভগবান বলছেন আমার অঙ্গে লাগে ধুলি, আর সেই ধুলিতে অনন্ত
অটোমেটিক জীবগুলো কৃষ্ণমুখী হয়ে যায়। এই জন্য ধুলিটায় প্রার্থনা করি ভগবানের ভাগবত ভক্তি, ভক্তের আনুগত্য কত মহান। এটা না হয় বুঝলাম, একটা কথা পরিষ্কার হয় না, সচ্চিদ আনন্দ পূর্ণ ব্রহ্ম ভগবান, যার শ্রী নামে জীবের প্রেম ভক্তি হয়, মুক্তি হয়, সেই ভগবানের মধ্যে অপবিত্রতা কি? ভক্তের চরণ ধুলিতে গোবিন্দ পবিত্র হবে। এখানে প্রশ্ন যে ভগবানের মধ্যে অপবিত্রতা কিছু তো নয়, থাকার কথা নয়। আচ্ছা, যদি কেউ সূর্যের ঘরে যান, যদি প্রকাশমান সূর্য লোকে কেউ যান, যাওয়া সম্ভব নয়, যদি কেউ যান, সূর্যকে প্রশ্ন করবেন তো, সূর্য তোমার ঘরে দিন আর রাত আছে তো? সূর্যের দিন আর রাত থাকে কি? সূর্যে দিন রাত থাকে না, সূর্য দিন রাত বোঝে না, সূর্য প্রকাশমান, সদা প্রকাশমান। এই জন্য ভগবানের মধ্যে অপবিত্রতা থাকবার কথা না, কারণ তিনি সচ্চিদানন্দ বিগ্রহ। সচ্চিদ আনন্দ দিয়ে ভগবানের স্বরূপটা নির্মাণ হয়েছে, আমাদের মতো রক্ত মাংসের নয়। সচ্চিদানন্দ পূর্ণ কৃষ্ণের স্বরূপ, একই চিৎশক্তি তার ধরে কেন্দ্র, আনন্দাংশে লাদিনী, সদংশে সন্দিনী, চিদংশে সম্বিত্তারে জ্ঞান করি মানি। এই সচ্চিদানন্দ গোবিন্দের স্বরূপ, সেখানে তো অপবিত্রতা কিছু নাই। আহা, শ্রীধর স্বামীপাদ তার ভাগবত টিকাতে বলছেন আছে, ভগবানের শ্রীঅঙ্গে একটু অপবিত্রতা প্রবেশ করেছে। সূর্যের আগেই বলেছে অন্ধকার নাই, সূর্যের দিন রাত নাই, তো সচ্চিদানন্দ ভগবানের অপবিত্রতা কি? দেখুন, অপবিত্র এবং পবিত্রতার একটা সংজ্ঞা দিয়েছেন আচার্যরা। এই জগতে যারা ঋণগ্রস্ত, ঋণী, এই ঋণগ্রস্ত ব্যক্তিকেই অপবিত্র বলা হয়। আর আমাদের 5টা ঋণ আছে, পিতৃ ঋণ, ঋষি ঋণ, দেব ঋণ, নিরি ঋণ, ভূত ঋণ। আচ্ছা, কেউ কারো কাছ থেকে যদি অর্থ আদি তার প্রয়োজনের কারণে তার কাছ থেকে গ্রহণ করে, আর ওই অর্থ পরিশোধ না করতে পারলে ঋণগ্রস্ত ব্যক্তি নিজেকে অপবিত্র বোধ করে কিনা? মহাজনের সামনে কোন ঋণগ্রস্ত ব্যক্তি তার চোখে চোখ দিয়ে কথা বলতে পারে না, একটা অপরাধ বোধ কাজ করে, আমি ঋণী। তো ভগবানের মধ্যে অপবিত্রতা শ্রীধর স্বামী পেয়েছেন এই যে ভগবান ভক্তের কাছে ঋণী। ভগবান আমার ভক্তের কাছে কি ঋণ থাকবে? বলে ঋণী এই জন্য গীতা বাক্যে ভগবান বলেছেন, যে যথামাং প্রবর্তন্তে ততৈব ভজন্মহং। আমাকে যে ভজন করে, আমি ভজন তদনুরূপ ফল তাকে দান করি। কিন্তু কিছু কিছু ভক্ত আছে যে আমার ভজন করে বটে, কিন্তু আমার কাছে কিছু চাই না, কারণ আমাকে দিচ্ছে, আমি দিতে পারছি না, এখানেই তো ঋণ। সব ভক্ত ভগবানকে ভজন করে চাওয়া পাওয়ার জন্য না। কিছু নিষ্কাম নিষ্কিঞ্চন ভক্ত আছে যারা বলতে চায় ইহকালে পরকালে তোমার কাছে কিছুই চায় না, তোমাকে ভালোবাসতে চায়, সেবা করতে চায়। গোবিন্দ এই ভক্তের ঋণ কি করে শোধ করবেন? ভগবান মাঝে মাঝে চিন্তায় পড়ে যাবে। আর এই ভক্তের সামনে মাথায় ঝুড়ি নিয়ে ফেরিয়ালার মতো গোবিন্দ বলতে চান, দেখো শাস্তি নেবে, আমার যত ঐশ্বর্য তুমি নেবে? ভক্ত বলে না, প্রয়োজন নাই। সারূপ্য নেবে, আমার মতো চতুর্ভুজ রূপ নেবে? বলে তাও চাই না। বলে শালক্য আমার বৈকুণ্ঠ চাও? বলে তাও চাই না। বলে আমার চরণে মিশে যেতে চাও, মুক্তি পেতে চাও, সাযুজ্য চাও? চাই না। কি চাই? তোমার সেবা চাই। এই ভক্তের ঋণ ভগবান কি করে শোধ করবে বলুন? যে ভগবানকে ভালোবাসা ছাড়া, দেওয়া ছাড়া, কৃষ্ণ সুখৈক তাৎপর্য ছাড়া নিজের সুখ বাসনা, নিজের কোন সসুখ বাসনা চায় না, ভগবান এই ভক্তের কাছে ঋণী হয়ে যাবে। কৃষ্ণকে জল তুলসী দেয় যেই জন, তার ঋণ শোধ করিতে কৃষ্ণ করেন চিন্তন। ধ্যানে বসে যে ভগবান, এই ভক্ত আমাকে
যে ফুল তুলসী দেয় বিনিময় কিছু ইহকাল পরকালের বাসনা নাই, এর ঋণ আমি কি করে শোধ করব? গোবিন্দ চিন্তায় পড়ে যায়। বলে চিন্তায় পড়ে গিয়ে কি করেন? বলে না, এই ঋণ শোধ করার কোনো উপায় নাই। আর এই ঋণ শোধ করতে পারিনি বিধায় ভগবান আজ রাধারানীর চরণে, গোপীদের চরণে ক্ষমা প্রার্থনা করছে। গোপীগণ, আমার জন্য তোমরা কুল, শীল, বেদ ধর্ম, গেহ ধর্ম, অতি ধর্ম ত্যাগ করে আমাকে সর্বস্ব দিয়েছো, আমি তোমাদের কিছু দিতে পারিনি। তাই আমি ব্রহ্ম আর পরমায়ু যদি পাই, তোমাদের ঋণ পরিশোধ করতে পারবো না। ভগবানের উক্তি হলো, ব্রহ্ম সম পরমায়ু পেলেও আমি তোমাদের ব্রজবাসীদের ঋণ শোধ করতে পারবো না। ব্রহ্মা গোবিন্দের সামনে দাঁড়িয়েছে। ব্রহ্মা বলছে, প্রভু আমার একটু মাথা ঘুরছে, একটু ধ্যান দিন, বাইরের দিকে একটু দেরি হয়েছে, তবু কৃপা করুন। সব দিন তো সময় পাবো না, সময়কে ভক্ত ভজনে কাজে লাগান। এইখানে হাত ঘড়ি দেখার অবসর নাই। জীবন ঘড়ি দেখুন আর কতটা সময় বাকি আছে। সুধীজন, যে আমটা গাছের বৃন্দ থেকে ঝরে পড়ছে, ওই আমটা লাগাতে পারবে? জোর করে লাগিয়ে দিলেও আগের মতো অক্ষত থাকবে তো আমটা? যে আমটা বৃক্ষের বৃন্দ হতে ঝরে পড়লো, আর লাগানো যায় না। যে সময়টা জীবন থেকে চলে গেল, ওটা পাওয়াও যায় না। এই যেটুকু সময় সাধু সঙ্গে ভজনে কাটানো যায়, এটাই জীবনের মহত্তম। যে নদীর ঘাটে আজ স্নান করলেন, আগামীকাল সেই নদীর ঘাটে স্নান করলে ওই জল পাবেন না। জলটা বয়ে অনেক দূরে চলে গেছে। প্রতিটি মুহূর্ত বড় মূল্যবান। এই জন্য যেটুকু সময় পাই আমরা হরিকথায় শ্রবণে একটু মনোনিবেশ করি। ব্রহ্মাজি বলছেন, আমার মাথা ঘূর্ণায়মান। কৃষ্ণ ভগবান বলছেন, কেন হচ্ছে? বলে হিসাব মিলাতে পারছি না। মানুষ যদি হিসাব না মিলাতে পারে, তার মাথায় যন্ত্রণা হয়। বলে কি হিসাব মিলাতে পারছি না? বলে তুমি ব্রজবাসীদের কি দেবে? যারা সর্বস্ব তোমায় দিয়ে ভালোবেসেছে, বিনিময় শশুক বাসনা রাখিনি, তো তুমি